দেশে প্রতিনিয়ত বাড়ছে সাইবার বুলিংয়ের ঘটনা। নারী শিশুসহ পুরুষরাও হচ্ছেন এর শিকার। প্রযুক্তির অগ্রযাত্রা যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনি তৈরি করেছে ভয়ঙ্কর এক সামাজিক সংকট সাইবার বুলিং। বিশেষ করে কিশোর কিশোরী ও তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব ভয়াবহ। একবিংশ শতাব্দীতে প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে পুরো পৃথিবীকে, কিন্তু সেই ডিজিটাল জগতেই প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন ভুক্তভোগী। অনলাইন অপমান, হুমকি আর হয়রানির শিকার হয়ে নিঃশব্দে ভেঙে পড়ছেন অসংখ্য মানুষ। বাংলাদেশের সাইবার ক্রাইম ইউনিটের তথ্য অনুযায়ী অনলাইন হয়রানির শিকার প্রায় ৭৫% নারী। ২০২৫ সালের জাতিসংঘের পরিসংখ্যান বলছে আরব অঞ্চলের ৬০% নারী ইন্টারনেটে সহিংসতার শিকার। পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার ১২ দেশে ৫০% নারী প্রতিদিন প্রযুক্তি নির্ভর সহিংসতার মুখে পড়ে। উন্নত দেশগুলোতেও এর চিত্র ভয়াবহ। ডেনমার্ক, ইটালি, নিউজিল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্রে প্রায় ১৮ থেকে ২৫ বছর বয়সী নারীদের ২৩% অন্তত একবার অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। বাংলাদেশেও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। ২০২৫ সালের হিসাব অনুযায়ী জেনজি প্রজন্মের প্রায় ৬০% কোনো না কোনোভাবে সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। ভুক্তভোগীদের একটি বড় অংশ নারী ও শিক্ষার্থী। এই ক্ষেত্রে এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেয়ার ঘটনাও সামনে এসেছে। সাইবার বুলিং হল ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে কাউকে হেনস্থা, ভয় দেখানো বা অপমান করা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে ক্ষতিকর বা অপমানজনক বার্তা পাঠানো, ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ছড়িয়ে দেয়া, ভুয়া আইডি থেকে কুৎসা রটানো, অনলাইনে কাউকে একঘরে করে রাখা সবই সাইবার বুলিংয়ের আওতায় পড়ে। সাইবার বুলিং শুধু অনলাইন সমস্যাই নয়, এটি কিশোরদের মধ্যে সরাসরি মানসিক স্বাস্থ্য সংকট তৈরি করে। দীর্ঘমেয়াদে এটি ডিপ্রেশন, উদ্বেগ ও আত্মবিশ্বাসহীনতা ও আত্মঘাতী প্রবণতা তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তিগত প্ল্যাটফর্মগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। নইলে এই নীরব মহামারী ভবিষ্যৎ প্রজন্মকে আরও গভীর সংকটে ঠেলে দিবে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।